বাংলাদেশে আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে অনেক দল এখন আপনাদের সামনে আসবে, যেটা গতকাল বলেছিলাম। এখন এগুলো গোপন নেই, প্রকাশ্যেই জান্নাতের টিকিট বিক্রি করা হচ্ছে, একেবারে ফরম বিক্রি করে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেওয়া হচ্ছে। জান্নাত এত সোজা না, জান্নাতে যাওয়া এত সোজা না। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, নামাজ, রোজা, হজ, যাকাত, শরীয়তের আমলগুলো মেনে চললেই কি মানুষ জান্নাতে যাবে? আম্মা জান উত্তর দিয়েছিল, আয়েশা, জগতের মানুষ যদি সারা জিন্দেগি নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী করে জান্নাতের ঘ্রাণও পাবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূল তাকে সুপারিশ না করব। আস্ত হয়ে গেল না? সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আমি রাসূল তাকে সুপারিশ না করব। রাসূল তিনি কে? আজকে যারা কুল ইন্নামানা বাশারুম মিসলুকুম দিয়ে নবী আমাদের মতো, আমি নবীর মতো বুঝাইতে চাচ্ছেন, আপনাদের কাছে প্রশ্ন, রাসূল তিনি কে? আগে তাকে চিনেন। নবী তিনি যিনি কোনো একটা কাজে হ্যাঁ বললে এটা জায়েজ হয়ে যায়। রাসূল তিনি যিনি কোনো একটা কাজে না বললে এটা হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। তিনি যদি বলছে এটা হ্যাঁ, এটা জায়েজ। তিনি যদি বলছে না, এটা না জায়েজ। তিনি যদি আকাশের দিকে হাত উঠাইছে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে, তিনি যদি জমিন থেকে পা উঠাইছে, আল্লাহ তার মেরাজ করে দিছে। আল্লাহু আকবার করে বলেন। ইনি হচ্ছে নবী, ইনি রাসূল, যার ব্যাপারে বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে জগতের মানুষ, তুমি কাকে ফলো করবে? কার আদর্শকে তুমি গ্রহণ করবে? উত্তম আদর্শ যদি গ্রহণ করতে হয়, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করতে হবে। জোরে বল সুবহানাল্লাহ। ওই নবীর সম্মানটাকে নিয়ে, সেই রাসূলের ইজ্জত নিয়ে যারা টানাটানি করে, নবীর মিলাদ বাদ দিয়ে যারা সিরাত নিয়ে টানাটানি করে, নবীজিকে হাজার নাজার জানতে যাদের কষ্ট হয়, নবীজিকে মাটির ব্যবসা নিয়ে সারা দুনিয়া যারা প্রচার করে, তারা আসছে মানুষের সামনে জান্নাতের টিকিট বিক্রি করতে। হাস্যকর ব্যাপার। জান্নাতে যাইবেন দূরের কথা, কবরে যাওয়ার পরে হিসাব কি দিবেন সেই চিন্তা করেন।